স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যা খুবই সাধারণ বিষয়। এমন পরিস্থিতিতে দুর্বল নেটওয়ার্কের কারণে ঘন ঘন কল ড্রপ থেকে শুরু করে ইন্টারনেটও স্লো হয়ে যায়। এমন বিড়ম্বনায় পড়লে কি করণীয়, চলুন জেনে নিই। তথ্য প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম সিনেটের প্রতিবেদনে বলা হয়, নেটওয়ার্ক সমস্যা সমাধানের জন্য প্রথমেই নিজের অবস্থান দেখতে হবে। বড় ধাতব কাঠামো বা দেয়ালের কাছে থাকলে নেটওয়ার্ক না থাকার সমস্যা তৈরি হতে পারে, কারণ এসব অবকাঠামো নেটওয়ার্কের অবাধ চলাচলে বাধা দেয়। এসব জায়গা থেকে সরে এলে সমস্যার সমাধান হবে। এছাড়া অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেমন মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন, ওয়্যারলেস নেটওয়ার্ক দ্বারা বাধা পেলে আপনার ফোনে সিগন্যাল নাও আসতে পারে। এই ধরনের ডিভাইসের সামনে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এগুলো আপনার ফোনে ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আসতে বাধা দেয়। তাই ইলেকট্রনিক ডিভাইস নেই এমন জায়গায় মোবাইল ব্যবহার করুন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দ্বিতীয় ধাপে স্মার্টফোনে চার্জ আছে কিনা তা দেখে নিতে হবে। কম চার্জ থাকলে দ্রুত চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। মোবাইল নেটওয়ার্ক তরঙ্গ গ্রহণ, পাঠানো ও প্রক্রিয়াজাতের জন্য ভালো ব্যাটারি ব্যাকআপ বা চার্জ থাকা প্রয়োজন। নেটওয়ার্কের সমস্যা দূর করার জন্য একবার এয়ারপ্লেন মোড চালু করে বন্ধ করে দেওয়া ভালো। সিম খুলে পুনরায় ডিভাইসে বসালেও নেটওয়ার্ক সমস্যার সমাধান হবে। ডিভাইসের সেটিংস সহ নিয়মিত সফটওয়্যার আপডেট না দেওয়া হলেও নেটওয়ার্ক সমস্যা হতে পারে, কেননা আপডেটের মাধ্যমে বিভিন্ন ত্রুটির সমাধান দেওয়া হয়। কাজেই এমন কোনো আপডেট বাকি থাকলে তা করে ফেলুন। আপডেটের পরও যদি কাজ না হয়, তখন ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেখতে হবে। এভাবেও যদি কাজ না হয়, তাহলে সিম কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানাতে হবে। এই ছিল আজকের আইটেকে, সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম। কেমন লেগেছে আজকের পর্ব কমেন্ট করে জানাবেন, সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।